ইলিশ মাছ দিয়ে ধুন্দলের রেসিপি কখনো খেয়েছেন? না খেলে আজকে এই রেসিপিটা ট্রাই করেন। কি যে মজা এই রেসিপিটা! তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে এইরকম কচি কচি ধুন্দলগুলোকে সুন্দর করে কেটে বেছে নিব। সাথে একটা ছোট্ট আলু নিয়ে নিব। ধুন্দলের ভিতরে আলু না দিলে কেন যেন আমার ভালো লাগে না। তো কাটাকুটি শেষ হয়ে গেলে চুলায় পাত্র বসিয়ে দিব রান্নার জন্য। তারপরে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর তেলটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব পানি দিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টিয়ে দিব। উল্টে পাল্টিয়ে দিয়ে তারপরে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে দিয়ে ওই যে মশলাটা রয়ে গেছে এই মশলাটার ভিতরে দিয়ে দিব ধুন্দুল আর আলু। আর ধুন্দুলের সাথে টমেটো দিব না, এটা তো হতে পারে না, তাই আমি একটা টমেটো কেটে নিছি, দিয়ে দিলাম টমেটোগুলো। এখন ধুন্দুল আলু টমেটো সব একসাথে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। উল্টায় পাল্টিয়ে ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ধুন্দুল থেকে পানি উঠে আসছে। ধুন্দুলের এই রেসিপিটা আমার কাছে যে কি ভালো লাগে, এই রান্নাটা আমি যেদিনই করি সেদিনই হচ্ছে আমার ঘরে সবাই খুব মজা করে খায়, আনন্দের সহিত খায়, আর ভাত একটু বেশিই লাগে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন ধুন্দুল থেকে কত পানি উঠে আসছে আর ধুন্দুলটাও কমে গেছে, একদম উনে গেছে। আরও কিছুক্ষণ এভাবে রেখে দিব। এভাবে রেখে দিয়ে কিছুক্ষণ পর তারপরে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে, কারণ ধুন্দুল হতে বেশিক্ষণ লাগে না আর সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে। তো মাছগুলো উপর দিয়ে দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে দেবো যেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু ধুন্দুল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে আর ধুন্দুল আর টমেটো, কিন্তু আলুটাই রয়ে গেছে। আর ধুন্দুলের তরকারি একটু ঝোল না হলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। তো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত 2-3টা বলক চলে আসে আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু মাখো মাখো হয় আর কি, ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, সব কিছু সিদ্ধ হয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। দেখেন এই পর্যায়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খেতে যে কি মজা। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আপনাদের সাথে শেয়ার করব বড় বড় নলি দিয়ে কিভাবে গরু মাংস রান্না করব। তো প্রথমে 2টা নলি নিয়ে নিলাম একটা পাত্রে, তারপরে দিয়ে দিলাম এখানে গরু মাংস তেল চুবড়ি সহ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা রসুন বাটা, তার সাথে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিছি আস্ত কিছু গরম মশলা যেরকম দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে কালো গোলমরিচ, তেজপাতা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। যেহেতু তেল আগেই প্যানের ভিতরে ছিল, পাত্রের ভিতরে, এর জন্য সয়াবিন তেলটা দিলাম না। সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আর মাংস থেকে যেই ঝোলটা ছাড়ে আর কি, পানিটা বের হয়, ওই পানি দিয়েই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো যখন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যায়, ঝোলটা একদম শুকিয়ে যায়, মাংসগুলো সিদ্ধ হয়ে একদম তেল তেল বেশি ওঠে, এই পর্যায়ে এখন দিয়ে দিব হচ্ছে আস্ত রসুন, আর দিয়ে দিব আস্ত আলু, ছোট ছোট আস্ত আলু দিয়ে দিব, আর রসুন দিয়ে দিব ছোট ছোট আস্ত। মাংসর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। কি বলেন আপনারা? মাংসটা খেতে কিন্তু আরো বেশি মজা হবে। যাই হোক, এই পর্যায়ে আলু আর রসুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন আলুটা আর রসুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, নলিটাও ভালো করে সিদ্ধ হয়। যখন সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে বেশি রাখবেন, আর যদি কম খেতে চান কম রাখবেন।